আজকে আমি আপনাদের দেখাবো এই লেজার লাইট কোথায় কি কি কাজে ব্যবহার হয় এবং কেন এটা কোনো খেলনা নয়। আসসালামু আলাইকুম, আমি জামান খান ডিজিটাল টেকনোলজি মার্কেটিং থেকে। আমার হাতে একটি লেজার লাইট দেখতে পাচ্ছেন, যেটার বক্স হচ্ছে এটা। এই বক্সের ভিতরে এই লেজার লাইটটা রয়েছে, এটার মধ্যে একটা রিচার্জেবল ব্যাটারি রয়েছে। আমরা এখানে পূর্বে থেকে রিচার্জেবল ব্যাটারিটাকে চার্জ করে কানেকশন করে রেখেছি। এটা খুলে বিস্তারিত দেখাতে গেলে সময়ের ব্যাপার। এই লেজার লাইটটা কোথায় কোথায় ব্যবহার হয়? আজকাল ট্রাফিক পুলিশ বা সার্জেন্ট গাড়ির দিক নির্দেশনার ক্ষেত্রে, বিশেষ করে রাতের অন্ধকারে এই লাইটটাকে ব্যবহার করে থাকে। অনেক দূর থেকে এই লাইটটাকে আমরা ইন্ডিকেটর লাইট হিসেবে ব্যবহার করতে পারি। দ্বিতীয় অপশনটা আসছে, যারা প্রেজেন্টেশন করেন বা ট্রেনার হিসেবে কাজ করেন, তারা বোর্ডে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন আপনার প্রজেক্টরের মাধ্যমে আমরা যখন কোনো প্রোগ্রাম দেখানোর চেষ্টা করি, তখন দূর থেকে আমরা ইন্ডিকেটর করার জন্য, যদি আমি এখানে বসে দেখাই dtmshopbd.com, এরকম ভাবে ইন্ডিকেট করার জন্য এই লাইটটাকে ব্যবহার করে। এছাড়া এটার ব্যবহার রয়েছে বিভিন্ন প্রোগ্রামে, আমরা এটাকে ব্যবহার করতে পারি। আর সেটার জন্য এটার মাঝখানে মাথায় আরেকটা থ্রেড সিস্টেম, এক্সট্রা একটা মাথা রয়েছে, যেটা আমরা এখানে অ্যাড করে দেওয়ার পরে আমরা এই লাইটটাকে বিভিন্ন মোডে ব্যবহার করতে পারবো। তখন শুধু সিঙ্গেল ছিল, এখন আমরা যদি মোডগুলো চেঞ্জ করে দেখাই, আমি যদি লাইটটাকে অফ করে দেই, ক্যামেরা থেকে লাইটটাকে যদি অফ করে দিই, তাহলে এটা সৌন্দর্যটা আরো বেশি দেখা যাবে। এটার মোডটা আমরা এখানে ঘুরাইলেই চেঞ্জ করতে পারতেছি। বাট এটা ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা রয়েছে, আর সেজন্যই হচ্ছে আজকে আমরা এই লাইটটা নিয়ে কথা বলছি। এটা কোনোভাবেই বাচ্চাদের হাতে খেলনা হিসেবে দেওয়া যাবে না। এটার লাইটের লেজারের আলোটা চোখের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। সরাসরি যদি চোখে পড়ে, এটা চোখের জন্য খুবই ক্ষতিকর। আর সেজন্য যারা এটা তৈরি করেছে, তারা এখানে একটা চাবি দিয়ে রেখেছে, যেন আমরা এটাকে লক করে রাখতে পারি। এই চাবিটা দিয়ে যদি আমরা এটাকে লক করি, এখন আর সুইচ প্রেস করলেও লাইটটা জ্বলবে না। তাই এটাকে ব্যবহার করার পূর্বে আমরা যেন এটাকে কোনোভাবেই বাচ্চাদের হাতে খেলনা হিসাবে না দিয়ে দিই। সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।